হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো দেখা যাক চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির তরকারি। দেখুন আমি কড়াইটাও গরম বসিয়েছি। এবার চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে রেখেছিলাম, ভেন্ডি ধুয়ে কেটেছি, আর এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি রসুনটা থেতো করে নেব। এবার কড়াইটা গরম হয়ে গেছে, ওটা তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, দিয়ে ওটাকে লাল লাল করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে। দেখুন ওটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিলাম। এবার আর একটু তেল দিয়ে আমি ভেন্ডিটাকে একটু ভেজে নেব হালকা। দেখুন ভেন্ডিটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার আমি পাঁচফোড়ন দেব, রসুন থেতো করেছি ওটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে টমেটো কুচি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি ওটা দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটু ঢাকা দেব। দেখুন মশলা করছি, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু দিয়ে জল দিয়ে নেব। জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রাখবো। এবার আমি ঢাকাটা তুলে আমি একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নেব, নিয়ে আদা বাটা দিয়ে দেব। দিয়ে আমি যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম বাটিতে, সব মশলাটা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি যে ভেন্ডিটা ভেজে রেখেছি সেটা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রাখবো। এবার দেখুন ভেন্ডিটা আমার হয়েই গেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ধনেপাতা কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে দেখুন আমি নামিয়ে নিয়েছি।